আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা ভোট হাতে দিব নাকি নাতে দিব, আর কোন দলে দিব এটা তো যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। যেহেতু এই বিষয়েও কেউ কেউ প্রশ্ন করছিলেন, তাদের জন্য বলা। এখন দায়িত্ব হচ্ছে আপনার। সচেতন একজন নাগরিক হিসাবে আপনি চাইলে হাতেও দিতে পারেন, যদি মনে করেন হাতে দিলে ভালো হবে। যদি আপনি মনে করেন নাতে দিলে ভালো হবে, তাহলে আপনি নাতেও দিতে পারেন, আপনার বিবেকে যেটা বলে। তবে অবশ্যই যেটাতে দিলে ভালো হবে, যেটাতে দিলে দেশের উপকার হবে, দশের উপকার হবে, ওই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনার ব্যক্তিগত চিন্তার উপরে। এক্ষেত্রে আমি আপনাকে জোর করতে পারি না, জুলুম করতে পারি না। এটা আমি আমার ব্যক্তিগত কথা বললাম। আপনি যেখানে ইচ্ছা দিতে পারেন। আপনি চাইলে হাতে দিলেন, নাতে না দেওয়ার কারণে যে আপনার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে, বিষয়টা এমন না। আবার আপনি নাতে দিলেন, আপনি হাতে কেন দেন নাই, এটার জন্য যে আপনাকে চাপ দেওয়া হবে, বিষয়টা এমনও না। যদি তাই হতো তাহলে কিন্তু বলা হতো অপশন থাকতো না, আপনি একটাতেই দিতে হবে। ঠিক আমরা কাকে দিব, কোনো প্রতীক নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু এটাও কিন্তু আপনাকে জোর প্রয়োগ করা হচ্ছে না। এটা আপনার যাকে ভালো মনে হয় ওইটাতেই দিবেন। তবে আপনি দেশের অবস্থা, দশের অবস্থা, দেশের প্রেক্ষাপট অনুযায়ী যেটা ভালো হয় সেই অনুযায়ী দিবেন। ইসলাম এ ব্যাপারে আপনাকে, ইসলাম বলে যে যেখানে দিলে ভালো হবে, আপনার কাছে যেটা ভালো মনে হচ্ছে ওইটা করবেন। আর ইসলাম এ ব্যাপারে, ইসলাম তো গণতন্ত্র সমর্থন করে না, এটা আপনারা জানেন। কারণ গণতন্ত্রের মূল নীতি হচ্ছে যে সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছে মানুষ, কিন্তু ইসলাম বলে সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছে আল্লাহ। তাহলে দেশের সরকার কিভাবে নির্বাচিত হবে? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখেছি তারা খেলাফতের মাধ্যমে। তার মানে আমি খেলাফত মজলিসের কথা বলছি এমন না। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে একজনকে দায়িত্ব দিয়ে গেলেন, তিনি তারপরে একজনকে দায়িত্ব দিয়ে গেলেন, যে তার বংশের লোক দেখে বুঝে এমন না, আসলে যাকে ভালো মনে হয় বিশেষ ব্যক্তিদের পরামর্শক্রমে এমন। কিন্তু আসলে এখন আমাদের দেশে কি করতে হবে, কি করলে ভালো হবে, এগুলো আমার মাথায় ধরে না। এটা আসলে অন্য অন্য বড় বড় আলেমগণ বলবেন, আমি যেটা পেয়েছি ওটা বললাম। এখন কি করতে হবে, কোনটা করলে ভালো হয়, এ ব্যাপারে আমার জ্ঞান নাই। হ্যাঁ, এখন দেশ কোন দিকে যাচ্ছে, কি করতে হবে, কোনটা করলে কি হবে, কে কোন উৎপেতে রাখছে, এগুলো আমার জানা নাই। আমি শুধু ওই মূলনীতিটা বললাম আর কি, যেটা সমর্থন করে না ওইটাও বললাম। যাই হোক, এখন ভালো মন্দ যাচাই করার দায়িত্ব আপনার। আমার দিন থেকে, আমি ইসলাম থেকে যতটুকু পেয়েছি জানিয়ে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব। আমি কোনো কিছু সমর্থন করি না, এটা আপনারা দেখেছেন। যাই হোক, সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।